সবার মধ্যে এনার্জি আছে? আমরা আগের দিন কটা সেন্টেন্স বাড়ির কাজ ছিল আমাদের? তো এই 36টা সেন্টেন্স বাড়ির কাজ ছিল। ট্রান্সলেশন আমরা বাড়ি থেকে করে আনবো, কথা দিয়েছিলাম, এবং কিভাবে করতে হবে তার 2-3টা আমি দেখিয়েও দিয়েছিলাম, তাই তো? এখন আমাদের কাজ মেলানো। আমি সুন্দর করে লাইন ধরে ধরে জিনিসগুলো বলবো। কিভাবে সাবজেক্ট, কিভাবে ভার্ব, কিভাবে ফরমেশন ইউজ করে এগুলো করা যায়, এগুলো আজকে আমি এখন তোমাদেরকে দেখাবো। তোমরা খাতাটা বের করবে, আর যে কালি দিয়ে তোমরা ইংলিশটা লিখেছো সেই কালিটা ব্যবহার করবে না। অন্য যে কালি থাকবে সেই কালি দিয়ে মেলাবে, যে জায়গাটা ভুল হয়েছে ঠিক করবে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে, আমাদেরকে ইংলিশ একা লিখতে হবে, ট্রান্সলেশন একা করতে হবে, ইংলিশের রাইটিং আমাদেরকে একা লিখতে হবে, ঠিক বাংলার মতো। গরুর রচনা লিখতে দিলে যেমন বাংলায় আমরা লিখতে পারবো, ঠিক একই রকম যাতে ইংলিশেও লিখতে পারি। বোঝা গেল? আছে তো সেই জোশ? আচ্ছা, আগের দিন আমি গঠন প্রণালী সব বলে দিয়েছি, তাই তো? আমাদের এই ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট, শ্যাল অথবা উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো? তারপর যে বাদ বাকি যা থাকবে সব বসাবো। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বা গঠন প্রণালী। আর এবং আমি আগের দিন বলেও দিয়েছিলাম যে ফিউচার ইনডিফিনাইট টেন্সটা কি, যেটা এখনো হয়নি, হবে, সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এগুলো আমি আগের ক্লাসে বলেছি, যারা ওই ক্লাসটা করনি ওই ক্লাসটা সবার আগে তোমাদের দেখে নিতে হবে বাড়িতে, ঠিক আছে? আমি ঠিক তারপর থেকে আজকের ক্লাসে করাচ্ছি। তারা আমাদের সাহায্য করবে, তাহলে কাজটা কে করছে? তারা। সাবজেক্ট বসিয়ে দিলাম, করবে এখনো করেনি, তাহলে কি বসাবো? উইল। আচ্ছা, এবার ভার্ব খুঁজবো। সাহায্য করা হচ্ছে ভার্ব, সাহায্য করাকে কি বলে? হেল্প। কাদের? আমাদের। আস, আস হয়েছে, মাছের আস নয়। ছেলেরা আগামীকাল খেলবে। কারা কাজ করছে? ছেলেরা। ছেলেরাকে কি বলবো? অনেক কটা ছেলে হয়ে গেছে, বয়েজ, এবং নির্দিষ্ট ওই ছেলেগুলোর কথা বলা হচ্ছে, তাই দা বয়েজ। দা বয়েজ খেলবে, এখনো খেলেনি, তাহলে খেলাকে কি বলে? প্লে। তার আগে উইল বসিয়ে দেবো। আগামীকালকে কি বলে? টুমোরো। আগামীকাল টুমোরো। আজকের দিন টুডে। গতকাল ইয়েস্টারডে। এগুলো একদম মুখস্থ করে খেয়ে ফেলতে হবে। কে কি বলছিল বলো? তুমি কি ফরমেশনে কোথাও আইএনজি পেয়েছো? আমি যদি তোমাকে সামনে পেতাম ফুটবলের মতো, আইএনজি পেয়েছো তুমি ফরমেশনে? তাহলে কেন আইএনজি লিখবে বলো তো? তোমাকে বলছে তুমি পোড়ামাতলায় যাও, তুমি যাচ্ছ জন্মস্থানে, কেন যাবে? তোমাকে তো নির্দিষ্ট বলে দেওয়া হলো এখানে যেটা আছে সেই অনুযায়ী করবো, কেন করবো বলো দেখি? কিছু ছেলে মেয়ে এগুলো করে, তাদের একটু মাথায় নিজেকে প্রশ্ন করতে হবে, কেন করবো আমরা এটা? আমাদের ফরমেশনে কোথাও আছে না? আমরা ছোটবেলায় শুনেছি প্লেইং 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 প্লেইং। প্লেইং মানে খেলা নয়, প্লে মানে খেলা। ওই প্লে ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে প্লেইং হয়, এবং সেটা কখন হয়? যখন তার আগে একটা অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যার বসানো হয়, অথবা শ্যাল বি উইল বি বসানো হয়। সেটা কখন হয়? যেটা কন্টিনিউয়াস টেন্সে হয়। কন্টিনিউয়াস টেন্সটা কি? যেটা রানিং চলে। এখানে কি রানিং চলছে? কাজটা হয়নি, হবে, তাহলে কেন এইসব বসাবো? এইভাবে নিজেকে শিক্ষিত করতে হবে। অশিক্ষা সরিয়ে দাও নিজের থেকে, শিক্ষায় উত্তীর্ণ হও। বলো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গা। তুমি এ কাজটি করবে, তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ। কাজ করাকে কি বলে? করাকে কি বলে? করাকে বলে ডু, তাই তো? করাকে বলে ডু। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আমরা সাবজেক্টের পরে ভার্ব বসিয়ে দিয়েছি। এবার কি বসাবো? ভার্বের আগে আমরা শ্যাল বা উইল তো বসাতে হবে, তাই তো? যেহেতু ফিউচার, তাই উইল বসিয়ে দিলাম। এবার এ কাজটিকে কি বলে? দিস ওয়ার্ক। আমি ইংরেজি শিখবো। সাবজেক্ট হচ্ছে আমি, আমিকে কি বলে? আই। শেখাকে কি বলে? এবার সাবজেক্টের পরে তো আমরা কার কাছে যাবো? ভার্ব। ভার্ব হচ্ছে কি? শেখা, শিখবো। শিখবো হচ্ছে কি? ভার্ব। তাহলে কি বলে তাকে? লার্ন। আয়ের সাথে কি বসে? শ্যাল। ইংরেজিকে কি বলে? ইংলিশ। এর থেকে সোজা আর কিছু হয়? মোহিত বাঁশি বাজাবে। মোহিত এসছে? আচ্ছা, সাবজেক্ট কে? মোহিত। আচ্ছা, বাজাবে। বাজাবে হচ্ছে কি আমাদের? ভার্ব। বাজাবে হচ্ছে আমাদের বাঁশি না, বাজাবে হচ্ছে আমাদের ভার্ব। তাহলে বাজানোকে কি বলে?
প্লে, স্যার প্লে মানে তো খেলা। হ্যাঁ, বাঁশি বাজানোটাও বাঁশি নিয়ে খেলাকেই বলে। বাঁশি নিয়ে খেলা হচ্ছে, তাহলে যখন বাঁশি কোনো বাদ্যযন্ত্র বাজাবে তখন বাদ্যযন্ত্র ওটাকে প্লে করা বলে। বুঝা গেল? এটা আমরা যেন মাথায় রাখি। আচ্ছা, মোহিত উইল হবে, তাই তো? আচ্ছা, বাঁশিকে কি বলে? ফ্লুট। ফ্লুট, ফ্লুট, যেরকম ভাবে আমি উচ্চারণ করব। আমি একটি পুরস্কার পাবো, কে পাচ্ছে? আমি, আই। স্যাল, পাওয়াকে কি বলে? গেট। একটি পুরস্কারকে কি বলে? এ প্রাইজ। ক্লিয়ার সবার? আমি কিন্তু রানিং এ বোঝাতে বোঝাতে যাচ্ছি, যারা ঠিক করছো তারা যদি ট্রেন ধরতে না পারো, ক্লাসটা আপলোড করা হবে, সেখান থেকে দেখে তোমাদের করে নিতে হবে। কারণ মাঝে মধ্যে আমি খাতা চেক করব, তখন দুমদাম পড়বে। বাজ বলো। কোনটা? আমি একটি পুরস্কার পাবো, আর তুই কি লিখলি? আই এম গোয়িং। হ্যাঁ, কেন? তুই বল এটা কেন লিখবো? আমি যাচ্ছি পুরস্কার নিতে। তুই এখন যাচ্ছিস? যাবো। আমরা এম, ইজ আর ওয়াজ আর মাথা থেকে বের করে দেবো। আমাদের স্ট্রাকচার বলছে শ্যাল অথবা উইল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এইটুকু মাথায় কেন রাখতে পারবো না? বডি স্ট্রেচ করো না, আমার বডি স্ট্রেচ হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বলো। পুরস্কার, হ্যাঁ হবে, কিন্তু প্রাইজ লিখলে বেশি ভালো শোনায়। সায়ন অঙ্কটি করবে, সায়ন করবে তো? আচ্ছা, সায়ন, সায়ন লিখে দিলাম। আচ্ছা, ভবিষ্যতে করবে, তাহলে উইল ডু। দেখো, করাকে কি বলে? ডু। উইল ডু। অঙ্ককে কি বলবো? সাম বলবো, তাহলে এখানে লিখবো দা সাম। তোমরা বলবে স্যার আমরা ম্যাথ লিখেছি, হ্যাঁ ম্যাথ লিখে দেবো, দা ম্যাথ। ঠিক আছে, আমরা অঙ্ক করা এইরকম জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সাম এই ওয়ার্ডটাকে মনে রাখবো। ঠিক আছে, যদি মাথায় না গেলে ম্যাথ লিখে দেবো। ক্লিয়ার? দেখো, শীঘ্রই সূর্য উঠবে, তাহলে সূর্য সাবজেক্ট, দা সান। আচ্ছা, উঠবে, এখনো ওঠেনি, তাহলে উইল বসিয়ে দিলাম। এবার ভার্ব চাই, ভার্ব হচ্ছে ওঠা, ওঠাকে কি বলে? রাইস। আর শীঘ্র, শীঘ্রকে বলে সুন, মানে তাড়াতাড়ি। সুন দা সান উইল রাইজ। আগে লিখলেও হবে, লাস্টে লিখলে ভালো শোনাচ্ছে। ঠিক আছে, দা সান উইল সুন রাইজ। না, এটা ভালো লাগছে না। আমরা শ্যাল উইলের পরে আর কাউকে ঢুকতেই দেব না। এই যে শ্যাল উইল আর ভার্ব, এরা দুজন হচ্ছে গলায় গলায় বন্ধু। এদের মাঝখানে এরা চাইবে, এরা ধর স্কুলে সরস্বতী পুজোর খাওয়া খেতে গেল, পাশের ভালো বন্ধুটাকে তো পাশে আমি বসাতে চাইবো। উটকো কে একটা যদি মাঝখানে এসে বসে, কেমন বিরক্ত লাগবে। ওই টেস্টি খাবারটাও তখন ন্যাস্টি হয়ে যাবে, তাই না? তো এখানে শ্যাল উইলের পর ভার্বের ফার্স্ট ফর্মটা পাশে থাকবে, এদের মাঝখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। মনে থাকবে? রাজ ডাক্তার হবে, সাবজেক্ট হচ্ছে রাজ। আচ্ছা, হবে, হওয়াকে কি বলে? বি। তার আগে আমরা উইল বসিয়ে দিলাম। আর ডাক্তারকে কি বলবো? আ ডক্টর। তোমরা এখন লিখবে, তোমরা ইউ, ইউ এর সাথে উইল, লেখাকে কি বলে? রাইট। আর এখনকে কি বলে? নাও। এটা আমি, এই দেখো, সাবজেক্ট তুমি লিখবে, তারপরে শ্যাল অথবা উইল লিখবে, তারপরে অবজেক্ট টাইপ বা বাদবাকি যা থাকবে তাই লিখবে। তারপরে এই যে এখন, এটাকে তুমি প্রথমেও দিতে পারো, লাস্টেও দিতে পারো। তো তোমার গুলিয়ে যেতে পারে, তোমার লাস্টে, তোমার প্রথমে দেওয়ার দরকার নেই। তোমরা প্রথমে সেন্টেন্সে সাবজেক্ট বসাও, তারপর শ্যাল উইল বসিয়ে ভার্ব বসে, তারপর বাদবাকি যা থাকবে সেটাকে লাস্টে বসাও। বুঝেছি? 1 ঘন্টা সময় লাগবে, সাবজেক্ট বলো কে? কোনটা সাবজেক্ট? এখানে 1 ঘন্টা সময় লাগবে, সময় লাগবে, এটা হচ্ছে সাবজেক্ট। 1 ঘন্টা কাজ করছে। হ্যাঁ, এখানে কোনো সাবজেক্ট নেই, 1 ঘন্টা সময় লাগবে। কে সাবজেক্ট? কে কাজ করছে? কেউ কাজ করছে না, তাহলে এখানে সাবজেক্ট নেই। যেখানে সাবজেক্ট নেই সেখানে আমরা ব্যঞ্জন পদার্থ ট্যাটু করতে করতে ইটকে নিয়ে আসবো। এই যে ইটকে আমরা নিয়ে চলে এসেছি। যেখানে সাবজেক্ট নেই তাকে ট্যাটু করতে করতে কাকে আনবো? ইটকে নিয়ে চলে আসবো। তারপরে শ্যাল অথবা উইল, না, ইটের সাথে শুধু উইলই বসবে। ইট বলছে আমি উইল খাই, আর কিছু খাই না, তাহলে ইট উইল। আচ্ছা, এবার কি করব? ভার্ব দরকার। আচ্ছা স্যার, এখানে দেখতে পাচ্ছি কেমন ধরনের একটা সেন্টেন্স, ঠিক আছে, লাগবে, এটার ভার্ব কি লিখবো? আমরা কিছু ক্ষেত্রে বাংলা থেকে ইংলিশ লেখার সময়
কিছু বাংলা ওয়ার্ড চেঞ্জ করে নিজের মতো বানিয়ে নেব। কি স্যার সেটা? 1 ঘন্টা সময় লাগবে, এটাকে আমি কি লিখবো? 1 ঘন্টা সময় নেবে। দেখো একই কথা, মানে আমার এখন 1 ঘন্টা সময় লাগবে তোমাদেরকে পড়ানোর জন্য, আমি এটাকে কি বলতে পারি? আমি এখন 1 ঘন্টা সময় নেব, ব্যাপারটা একই থাকলো। তাহলে লাগবে কে যখন আমি নেব বানিয়ে দিলাম, কি বানালাম? নেব। নয়কারে নে ব, নেব। তখন নেওয়াকে কি বলে? টেক। কি সুন্দর একটা আমি ওয়ার্ড পেয়ে গেলাম। এই লাগবে কথাটা আমি বুঝতেই পারছি না কি বসাবো। তখন আমরা আমাদের নিজের অনুযায়ী একটা বাংলা বানিয়ে নেব এবং তার ইংলিশ লিখব। তাহলে আমার 1 ঘন্টা সময় লাগবে, এই 1 ঘন্টা সময় লাগবে, তাহলে ইট উইল, এই যে লাগবে কে আমি কি বললাম? নেব। তাহলে ইট উইল টেক কতক্ষণ? 1 ঘন্টা, অ্যান আওয়ার। হ্যাঁ, এইচ কখনোই আমরা এ বসাবো না, অ্যান হবে, জানি তো আমরা। এইচ এর উচ্চারণটা এইচ এর মতো নয়, হাওয়ার বলি না, এটা আওয়ার বলে। আর আ মানেই ভাওয়েল উচ্চারণ, আর ভাওয়েল মানেই অ্যান বসবে। ক্লিয়ার সবার? আমি শিক্ষক হইব বা হব, তাহলে আই শ্যাল বি আ টিচার। ইট উইল টেক, হ্যাঁ 1 আওয়ারও হবে, অ্যান লিখলে ভালো লাগে। আচ্ছা, আই শ্যাল বি আ টিচার, এটা বোঝাতে হবে আমি, তাই তো? হব, হওয়াকে কি বলে? বি। তার আগে শ্যাল বা উইল, আই যেহেতু আছে তাই শ্যাল বসিয়ে দিলাম। শিক্ষক, টিচার, একটা শিক্ষক, এ টিচার, দুটো তো আর হবো না। আমি আগামীকাল কালনা যাব, তাহলে আই শ্যাল গো টু কালনা টুমোরো। কি হলো এখানে ঘটনা? স্যার এখানে সাবজেক্ট আগে বসলো, আমি, আই, তাই তো? এবার ভার্ব চাই, ভার্ব কোনটা? যাব, যাওয়াকে কি বলে? গো। তাহলে আই আর গো এর মাঝখানে আমরা হেল্পিং ভার্ব বসাবো, কাকে বসাবো? শ্যাল। তারপরে কি কোনো কোনো একটা জায়গায় যাওয়া, নির্দিষ্ট কোনো জায়গায় গেলে সেখানে কি বসে? টু। হ্যাঁ, আই গো টু স্কুল, আমি স্কুলে যাব, স্কুলেই যাব, টু। তারপর যে জায়গাটায় যাওয়ার কথা বলা হচ্ছে সেই জায়গাটা লিখবো, কালনা। কবে যাব তারপর সেটা লিখে দেবো, টুমোরো, টুমোরো লিখে দিলাম। টুমোরো মানে আগামী কাল, টুডে মানে আজ কে, টুডে মানে আজ কে, আর ইয়েস্টারডে মানে গতকাল বা হয়ে যাওয়া কাল। ঠিক আছে? তারপর দেখো, তুমি পরীক্ষায় পাস করবে, সাবজেক্ট হচ্ছে তুমি, তুমিকে কি বলবো? ইউ। আচ্ছা, পাস করাকে কি বলে? পাসই বলে। তার আগে আমরা উইল বসিয়ে দিলাম। আচ্ছা, পরীক্ষায় মানে পরীক্ষার মধ্যে, তাই না? পরীক্ষার মধ্যে তুমি পাস করবে, তাহলে ইন নামক একটা প্রিপোজিশন বসিয়ে পরীক্ষাকে লিখবো দা এক্সামিনেশন। অঙ্কিতা আমার জন্য অপেক্ষা করবে, অঙ্কিতা অপেক্ষা করবে তো? আচ্ছা, অঙ্কিতা সাবজেক্ট বসিয়ে দিলাম। ভার্ব অপেক্ষা করা, অপেক্ষা করাকে কি বলবো আমরা? ওয়েট করা, ওয়েট। আচ্ছা, অঙ্কিতার সাথে আমরা উইল বসিয়ে দেবো, কি বসাবো? উইল। আচ্ছা, জন্যকে কি বলে? ফর বলে, আর আমারকে কি বলে? মি বলে। বোঝা গেল? বুঝেছি? তারা সৎ হবে, দে উইল বি অনেস্ট, তাহলে তারাকে কি বলবো? দে। আচ্ছা, তারপর দেখো হবে, হওয়াকে কি বলে? বি। আচ্ছা, আমাদের যেহেতু টেন্স হবে এখনো হয়নি তাই উইল, আর সৎকে কি বলে? অনেস্ট, দে উইল বি অনেস্ট। তারা আমাকে সাহায্য করবে, তারা, তারাকে কি বলবো? দে। সাহায্য করাকে কি বলে? হেল্প। তার আগে আমরা উইল বসিয়ে দিলাম, কাকে? আমাকে, আমাকে মানেই মি, আমাকে মানেই মি, মনে থাকবে? এই আমাকে ওয়ার্ডটা মানে মি কে বোঝায়, এবং আমাকে ওয়ার্ডটা যখন থাকবে তখন দেখবো তার আগে সাবজেক্টও রয়েছে, তাই আমাকে ওয়ার্ডটাকে আমি মি লিখবো এবং লাস্টে লিখবো, ভার্বের পরে লিখবো, আগে নয়। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। সাবজেক্ট খোঁজো, সাবজেক্ট কোনটা? পল্লবী, পল্লবী না, রাজশ্রী। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে, কার লাগবে? কে পৌঁছাবে? কিচ্ছু জানি না। তখন আমরা ট্যাং ট্যাং করতে করতে কাকে আনবো? ইটকে। আর ইট কাকে নেবে? উইলকে। এই লাগবে কে আমি কি লিখবো? লাগবে মানে কি? নেবে। লাগবে কে আমি বাংলায় কি বানিয়ে নেবো? নেবে। নেবেকে কি বলে? নেওয়াকে কি বলে? টেক। 1 ঘন্টা, 1 আওয়ার। ঠিক আছে? পৌঁছানো, কোন একটা জায়গায় পৌঁছানোর কথা বলা আছে, পৌঁছানোকে বলে রিচ। দেখো একটা জিনিস এখানে ভালো করে বুঝে নাও, পৌঁছতে মানে পৌঁছানো, এটা একটা কাজ তো, এটা একটা ভার্ব। আর একটা ভার্ব রয়েছে এখানে, কি ভার্ব? এই যে নেবে, এটাও একটা ভার্ব। স্যার দুটো ভার্ব, কি করব? দুটো ভার্ব কি করব? যে ভার্বের শেষে তয়কারে তে থাকবে
সেই ভার্বের প্রথম ফর্ম বানাবো, তার আগে টু বসিয়ে দেব। কোটি টাকার কথা বললাম, বুঝতে পেরেছি? একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, হ্যাঁ, যে ভার্বের শেষে তয়কারের তে থাকবে সেই ভার্বের আগে টিও টু বসিয়ে দেবো, মানে সেই ভার্বের ফার্স্ট ফর্ম তার আগে টিও টু, যেটাকে বলে ইনফিনিটিভ। বুঝতে পেরেছি? হ্যাঁ, আমি মাঠে যাই ফুটবল খেলতে। আমি মাঠে যাই, এখানে দুটো ভার্ব আছে। মাঠে যাই, যাওয়াটা একটা ভার্ব, খেলতে, খেলা, এটা একটা ভার্ব। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই গো টু দ্য ফিল্ড টু প্লে ক্রিকেট বা ফুটবল। দেখো পরের যে ভার্বটা তার আগে আমি টু বসিয়ে দিলাম। এখানেও ঠিক তাই হলো। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। দুটো ভার্ব দেখছি, একটা ভার্বের শেষে তয়কারের তে আছে, সেই ভার্বের ফার্স্ট ফর্ম বানাবো এবং তার আগে টু বসিয়ে দেবো। আরেকটা যেটা ভার্ব যেটা শেষে তয়কারে তে নেই, সেই ভার্বটাকে আমরা ইট নামক সাবজেক্টের পরে বসিয়ে দেবো, তাই তো? তাহলে ইট উইল টেক। ইট কেন, যে কোনো সাবজেক্ট থাকবে তারপরেই ওই ভার্বটা বসবে, এবং তয়কারে তে নামক ভার্বটা তার ঠিক পরে বসবে। বোঝা গেল? সে ইংরেজি শিখবে না, তাহলে না শিখলে আমি কি করব? তাহলে হি বসাবো, তারপর উইল। আচ্ছা, না শেখা, নট, তাই তো? শেখাকে কি বলে? লার্ন। ইংরেজি, ইংলিশ, তাহলে হি উইল নট লার্ন ইংলিশ। তারা, হ্যাঁ অবশ্যই, কেন পারবো না? হ্যাঁ, সে মানে তুমি ছেলে মেয়ে যা খুশি তাই লেখো, হি বা সে লিখলেই হবে। তারা তোমাকে বিরক্ত করবে না, তারা, তারাকে কি বলে? দে। আচ্ছা, উইল নট ডিস্টার্ব, এই যে বিরক্ত করাকে কি বলে? বিরক্ত করাকে বলে ডিস্টার্ব। তাহলে বিরক্ত সে তারা করবে না, তাহলে নট ডিস্টার্ব। তাহলে দে উইল নট ডিস্টার্ব কাকে? তোমাকে। তোমাকে লিখবো ইউ। আমাকে হচ্ছে মি, তোমাকে হচ্ছে ইউ। মনে থাকবে, এগুলো করতে করতে আমরা মুখস্থ করে ফেলবো। তারা গোলমাল করবে না, সাবজেক্ট হচ্ছে তারা, গোলমাল তো তারা করছে, তারা কাজ করছে, তাদেরকে আমরা প্রথমে বসিয়ে দিলাম দে। আচ্ছা, দে এর সাথে কি বসে? উইল। আচ্ছা, করবে না নেগেটিভ থাকলে আমরা নট বসাবো। হ্যাঁ, এবার দেখো স্যার, গোলমাল করাকে আমরা ভার্ব হিসেবে কি লিখবো? করা, এখানে করা মানে মেক, তৈরি করা, মেক। আর গোলমালকে কি বলে? নয়েজ। তাহলে মেক আ নয়েজ, এইরকম ভাবে আমরা জিনিসটাকে লিখবো এবং এইরকম ভাবেই আমরা মনে রাখবো। তারা আজ রওনা হবে না, তাহলে দে উইল নট স্টার্ট টুডে। দে উইল নট স্টার্ট, এই রওনা হওয়াকে বলে স্টার্ট করা, আর আজকে কি বলে? টুডে। দে উইল নট, না এটা লিভ কেন হবে? রওনা হওয়া মানে সে যাত্রা শুরু করছে, ওটাকে স্টার্ট বলে, স্টার্ট করে নাও। শিশুটি দুধ পান করবে না, সাবজেক্ট হচ্ছে শিশুটি, তাহলে দা বেবি। আচ্ছা, না করা উইল নট কি? দুধ পান, মানে কোনো কিছু পান করাকে কি বলে? ড্রিঙ্ক, আর দুধকে কি বলে? মিল্ক। তাহলে দা বেবি উইল নট ড্রিঙ্ক মিল্ক। আমরা প্রত্যেকটা সেন্টেন্সে একই জিনিস দেখতে পাচ্ছি, সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপর বাদবাকি অংশ। শিশুটি, হ্যাঁ চাইল্ড লিখলেও হবে। তারপর দেখো, আমি সেখানে যাব না, এখানে সাবজেক্ট আই মিস হয়ে গেছে, তাহলে আমি কি বলবো? আই শ্যাল নট গো দেয়ার, শ্যাল নট গো। দেখো, হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে কিন্তু নট আসছে প্রত্যেকটা, দেখতে পেয়েছো? হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, তার মাঝখানে নট আসছে, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, তার মাঝখানে নট আসছে। নেগেটিভ সেন্টেন্স হলেই আমরা সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল বসাবো, তারপর নট, তারপর মেন ভার্ব, তারপর বাদ বাকি অংশ। এইভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। আজকের ক্লাসটা যে খুব ভালো করে মন দিয়ে করবে, তারা কিন্তু পরের ক্লাসের ওই সেন্টেন্সগুলো খুব ভালো পারবে, যেগুলো আজকে আমি তোমাদেরকে লিখিয়েছি বাড়িতে করে আনার জন্য। তাহলে আমি সেখানে যাব না, তাহলে আই শ্যাল নট গো দেয়ার, ওই সেখানেকে বলে দেয়ার। অনুষ্কা কাল খাবে না, জানি না অনুষ্কা খাবে কিনা, তাহলে সাবজেক্ট হচ্ছে অনুষ্কা। আচ্ছা, ও সরি, কলা খাবে না, আমি ভাবছি কাল খাবে না, অনুষ্কা কলা খাবে না, ঠিক আছে। তাহলে অনুষ্কা উইল নট ইট ব্যানানা, তাই তো? তাহলে উইল নট ইট, উইল নট ইট। তাহলে এখানেও দেখো হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে নট চলে আসে, আর কলাকে বলে ব্যানানা। আমরা সময় পাবো না, বলো। আমি আমি একটু আগে সেটাও তো বললাম, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, না বাচক,
তখন শ্যাল উইলের পরে ভার্ব বসবে না, তার মাঝখানে নট বসবে। আমি একটু আগে যেটা বললাম ওই সরস্বতী পুজো খেতে যাওয়ার ব্যাপারটা, ওখানে আমি কি বলতে চাইছি, যদি নট থাকে নটকে বসতে দাও, মানে তুমি এবং তোমার বন্ধুর মাঝখানে তুমি স্কুলের হেড স্যার যদি বসতে চায় তাকে বসতে দেবে না? তাও দেবে না? তখন মানে ওয়াও বন্ধু তুই সর, আমার মাঝে আমার স্কুলের হেড ম্যাডামটা বা হেড স্যার বসবে। দেশের যদি প্রধানমন্ত্রী বসতে চায় বসতে দেবে না? মুখ্যমন্ত্রী বসতে চাইলে দেবে না? নট ঠিক ওই রকম। নট বলছে আমি আসলে বাবা বন্ধু বন্ধু সরো, আমার থেকে বড় আর কেউ হয় না। তাহলে শ্যাল উইলের পর আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো, ঠিক আছে, যদি নট থাকে তাহলে নটটাকে মাঝখানে বসাতে হবে। মনে থাকবে এইটুকু? আমরা সময় পাবো না, তাহলে উই শ্যাল নট গেট টাইম, তাই তো? তাহলে না পাওয়াকে বলে নট, পাওয়াকে কি বলে গেট, তাহলে নট গেট টাইম, সময়কে কি বলে টাইম। রাজ শিক্ষক হবে না, তাহলে রাজ, রাজের পরে উইল নট বি, হওয়াকে কি বলে বি, শিক্ষককে কি বলে টিচার, আর টিচার। সে সাহসী হবে না, তাহলে হি উইল নট বি ব্রেভ, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, হি বসিয়ে দিলাম। আচ্ছা না হওয়াকে কি বলবো উইল নট, হওয়াকে কি বলে বি, আর সাহসীকে কি বলে ব্রেভ। আমরা এখন খেলিব না, তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, আমরাকে কি বলবো উই। আচ্ছা তারপর উই এর সাথে শ্যাল বসে, তারপর নট বসাবো যেহেতু নেগেটিভ রয়েছে। খেলাকে কি বলে প্লে, আর এখনকে কি বলে নাও। তোমরা সুখী হবে না, তোমরাকে কি বলে ইউ, ইউ এর সাথে কি বসে উইল, যেহেতু নেগেটিভ আছে নট। হওয়াকে কি বলে বি, আর সুখীকে কি বলে হ্যাপি। দা এন্ড, দা এন্ড। আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেল। দি এন্ড, নট দা এন্ড। এখানেও ব্যাপার আছে, এর আগেও বলেছি আমি, প্রথমে যদি ভাওয়েল থাকে উচ্চারণটা দি হবে, আর যদি প্রথমে কনসোনেন্ট থাকে তাহলে দা হবে। তাহলে দা কখন উচ্চারণ করবো, দি কখন উচ্চারণ করব, এটা এটা ডিপেন্ড করছে দা বা দি এর পরে যেটা বসবে তার উপর। সেই ওয়ার্ডটা শুরুতে যদি ভাওয়েল থাকে বা ভাওয়েল সাউন্ড থাকে তাহলে ওটা দি হয়ে যাবে, দি এন্ড। ক্লিয়ার? সবাই বুঝেছে আজকের ক্লাস? শুরুর এনার্জি এখনো আছে? এখনো 6 ঘন্টা ক্লাস করতে পারবো? জানে হ্যাঁ স্যার তো আমরা বলতেই পারি, স্যার তো করাবে না। আমাদের 9টা এখন 40 বাজে, বাড়ি যাব, স্কুলে যেতে হবে। তো আজকের ক্লাস এখানেই কমপ্লিট। আরেকটা জিনিস দেখানো, ফিউচার ইনডিফিনাইট টেন্সে আজকে আমি 36টা সেন্টেন্স মেলালাম। এই 36টা সেন্টেন্স যারা খুব ভালো করে বুঝেছে তাদের কাছে এই 27টা সেন্টেন্স কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা কোথায় হবে, স্যার কিছু ওয়ার্ড আছে যেটার ইংলিশ মাথায় আমার আসছে না, যদি পারি ওটা বাড়ির বড় বা কারোর থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, যদি না পারি জাস্ট ওইটুকু জায়গা ফাঁকা রইলো, বাদ বাকিটা তো পারবো। একটা সেন্টেন্স মানে গোটা 100%, তার মধ্যে তুমি একটা ওয়ার্ড পাচ্ছ না মানে 10%, বাকি 90% তো পারবে, তাই না? সেই 90% এর চেষ্টাটা যেন আমি পাই। আর আজকের ক্লাসটা তোমরা বাড়িতে আরেকবার রিভাইজ করে নেবে, পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা যেটা লিখতে পারিনি লিখে নেবো, আর ক্লাসটা করে আমরা রিভাইজ করে নেবো এবং নিজেদেরকে আগামী দিনে চ্যাম্পিয়ন বানাবো। চ্যাম্পিয়ন আমরা হবো তো? যদি চ্যাম্পিয়ন হতে হয় এই 27টা সেন্টেন্স পরের দিন সবাইকে যেটুকু যা পারি করে নিয়ে আসতে হবে। করে আনবো তো? ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।